যে বা যাহারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মাঠে হাজির করার অপচেষ্টা করবে, তাদেরকে তরুণ ছাত্র জনতা সহ বাংলাদেশের আপামর জনতা রাজপথে তাদের সেই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আওয়ামী লীগ বাকশালের নামে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করে, একদলীয় শাসন কায়েমের মধ্য দিয়ে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, তার পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমান সেই আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ সুরতে তাদেরকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, যার খেসারত মাসুল দিতে হয়েছে। জিয়াউর রহমান নিজের জীবনের মাসুল জীবন উৎসর্গ করে দিয়ে তাকে মাসুল দিতে হয়েছে। তার পরবর্তী সময়ে ৯৬-তে আমরা দেখেছি জামাতে ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে যে আন্দোলন করেছিল, তাদেরকে রাজনৈতিক ময়দানে সক্রিয় করেছিল। সেই সক্রিয় করার মধ্য দিয়ে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, তার মাসুল হিসেবে জামাত নেতাদেরকে জুডিশিয়াল এবং পলিটিক্যাল কিলিং এর মাধ্যমে তাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানোর মাধ্যমে তাদেরকে মাসুল দিতে হয়েছিল। সুপ্রিয় উপস্থিতি, ১/১১ সরকারও গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আওয়ামী সরকারকে পুনর্বাসন করার মধ্য দিয়ে গত ১৫ বছরে আমরা দেখেছি কিভাবে এই অঞ্চলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয়করণ করার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। সর্বশেষ ২০২৪-এ যে ছাত্র জনতার উপরে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, এই গণহত্যা চালানোর পরেও কাসির গণহত্যাকারী এই দলকে রিফাইন্ড আওয়ামী লীগের নামে তাদেরকে আবার পুনর্বাসন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিছু কিছু গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলো। আমরা বলে দিতে চাই, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি, ছাত্র জনতা যে নতুন রাজনৈতিক ন্যারেটিভ নিয়ে মাঠে হাজির হয়েছে, সেটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ মাঠে ময়দানে তাদের সকল রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মসূচি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের এই গণহত্যা বিচারের মধ্য দিয়ে তাদেরকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। তাদেরকে জাতির সামনে ক্ষমা চাওয়ার পরে রাজনৈতিক দলগুলো এবং বিপ্লবের পক্ষ শক্তি সহ বাংলাদেশের আপামর জনগণ তারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবে এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না। সুতরাং যে বা যাহারা যে কোনো শুরুতে যে কোনো বয়ানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মাঠে হাজির করার অপচেষ্টা করবে, তাদেরকে তরুণ ছাত্র জনতা সহ বাংলাদেশের আপামর জনতা রাজপথে তাদের সেই সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ।